আমরা সবাই মুসলমান হয়ে গেছি, আপনিও মুসলমান হয়ে যান। এটা ঈমান? আমি চিনি না তো ঈমান। আরে মোগল পাঠান বলি না আমরা, জানেন, শুনেছি না শুনুন, ওই তাতারি সেই মোগল পাঠান, তাদের হাতে আবার সারা পৃথিবীতে দ্বিতীয়বার আল্লাহ পাক ইসলামকে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দিলেন। আপনার কাছে বহুত মূল্যবান জিনিস আছে। গ্যারি মিলার কোরআন পড়ছে, গ্যারি মিলার কোরআন পড়ছে, বিখ্যাত বৈজ্ঞানিক, আবার ধর্মযাজক খ্রিস্টান। কিসের জন্য পড়ছে জানেন? কোরআন শরীফে ভুল ধরবে, কোরআন শরীফে ভুল ধরবে, কোরআন শরীফে ভুল আছে। আরে কোরআন শরীফে ভুল আছে, এটা প্রত্যেকটা মদখোর যদি মুসলমান হয় সেও বলবে, মরতে মরতেও বলবে যে কোরআনে কোনো ভুল নেই। বলবে না? বলবে। এইটার জন্য এখনো আল্লাহর খাতায় আমাদের নামটা আছে। নাহলে আমাদের যে আমল, আমাদের যে কাজকর্ম, আমাদের ঘরে সুন্নত নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা নেই। আমরা কোরআন জানি না, আমরা সঠিক করে কালেমা পড়তে জানি না, আমাদের আল্লাহর খাতায় মুসলমান থাকার কোনো কথাই নয়। কিন্তু আমরা আজ বিশ্বাস করি এটা আল্লাহর কিতাব, এর মতো কিতাব সারা পৃথিবীতে হতে পারে না। এটা প্রত্যেকটা ইমানদারের অন্তরে আছে, তাই আল্লাহর খাতায় আজও নামটা টিকে আছে। গ্যারি মিলার ভুল ধরবে, ভুল ধরতে বসেছে, পড়ছে পড়ছে পড়ছে, পড়েই যাচ্ছে। তিনি ভাবছিলেন যে আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই কিতাবটা রচনা করা হয়েছে। বর্তমান আধুনিক বিশ্ব বিজ্ঞান সম্মত, আমরা বিজ্ঞান জানি, ১৫০০ বছর পূর্বের এই কিতাবে ভুল ধরে দেওয়াটা এমন কিছু ব্যাপার নয়। আর ওটা থাকবেই বাকি, দুটো উটের গল্প আছে, দুটো ছাগলের গল্প আছে, মরুভূমির গল্প আছে, বালির গল্প আছে, এছাড়া ওদের থাকবেই বাকি। এই ভেবে উনি কোরআন শরীফ পড়তে আরম্ভ করেছেন। পড়ছেন তো পড়ছেন, মন ভরছে না। তিনি বলছেন, আমার পড়তে পড়তে মনে হলো যে আমার চোখের সামনে সেটা পুরো আসমান জমিন খুলে যাচ্ছে। আল্লাহ পাকের বিশ্বাস, প্রকৃত পরিচয় আমার অন্তরের মধ্যে ঢুকে যাচ্ছে। আমি পড়তে পড়তে একটা আয়াতে গিয়ে দাঁড়িয়ে গেলাম। আমি একটা আয়াতে গিয়ে দাঁড়িয়ে গেলাম, খ্রিস্টান বলছে, আমি দাঁড়িয়ে গেলাম। আমার মনে হতে লাগলো কোরআন যেন আমার সঙ্গে কথা বলছে, কোরআন যেন আমার সঙ্গে কথা বলছে। আমার মনে হতে লাগলো, এই মুসলমানের বাচ্চা, বলো তোমার কখনো কোরআন পড়তে পড়তে মনে হয়েছে আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলছে? কি মূল্যবান সম্পদ আপনার কাছে আছে, আপনি চিনেন না। ৭ রাজার ধন আছে আপনার কাছে। বলছে, আমার মনে হতে লাগলো আল্লাহ যেন আমার সঙ্গে কথা বলছে। গ্যারি মিলার, আল্লাহ বলছে, গ্যারি মিলার, তুমি আমার ভুল ধরবে, তুমি আমার ভুল ধরবে, এটা সম্ভব? আল্লাহ পাক বলছেন, আফালা ইয়াতাদাব্বারুন, লোকেরা কি চিন্তা করে দেখে না? লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এ কোরআন যদি আল্লাহ ছাড়া কারোর পক্ষ থেকে হতো, গ্যারি মিলার সাবধান, এটা যদি আল্লাহ ছাড়া কারোর পক্ষ থেকে হতো, লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, এতে বাস্তব বিরোধী অনেক কথা দেখতে পেতে। হ্যাঁ গ্যারি মিলার, তুমি এই কোরআনের শেষ পর্যন্ত পড়ে যাবে, বাস্তব বিরোধী একটা কথাও তুমি খুঁজে পাবে না। বলে, আমার মনে হতে লাগলো আমিই তো ভুল ধরার জন্য কোরআন পড়ছি, আল্লাহ তো আমাকেই বলছি সাবধান হয়ে যাও। পাবে না তুমি,
বলে পড়তে পড়তে আর একটা আয়াতে গিয়ে আমি আর থাকতে পারলাম না, আমি আর থাকতে পারলাম না, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে গেলাম। সূরা আম্বিয়ার আয়াত পড়ছেন, আল্লাহ পাক বলছেন আলাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। অবিশ্বাসীরা কি চিন্তা করে দেখে না এই আকাশ পৃথিবী একত্রিত ছিল, ফাফাতাকনাহুমা আমি বিদীর্ণ করে দিলাম। আমি অবাক হয়ে বলতে লাগলাম এটা মুহাম্মদের কথা হতে পারে না, এটা মুহাম্মদের কথা হতে পারে না, এটা আল্লাহ পাকের কালাম ছাড়া কারোর কালাম হতে পারে না। আজ থেকে ১,৫০০ বছর পূর্বে এই বিধান, এই থিওরি সারা পৃথিবীর কেউ জানতো না। এটা আমরা আবিষ্কার করেছি ২০০০ বছর আগে। এই ২০০ বছর হলো যে পৃথিবী একটা ডিম্ব আকারে ছিল, মহাবিস্ফোরণ ঘটে এই মহাবিশ্ব হয়েছে। এটা মুহাম্মদের জানা থাকার কথা নয়, ১,৫০০ বছর পূর্বে কেউ জানতো না। এটা আল্লাহ পাকের কালাম, যিনি অতীত জানেন, যিনি বর্তমান জানেন, যিনি ভবিষ্যৎ জানেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ ছাড়া কোনো রাসূল নেই। আপনার কখনো পড়ার মতো সুযোগ হয় না, জ্ঞানী বিনা মুসলমান হয়ে গেল। আপনি মুসলমান ঘরের ছেলে, আপনি কোরআন পড়েন না। হ্যাঁ, আল্লাহ পাক বহু মূল্যবান জিনিস দিয়েছে। ওই লোকটা যেটা বলছিলাম, পাশেই বাড়ি, উনি মসজিদে আসতে পারছেন না, আর অত দূর থেকে ওই ভিখারি লোকটা টলি ফেলে খায়, থালা চালিয়ে খায়, উনি কি করে পৌঁছে গেলেন? যে কোনো কারণেই হোক আল্লাহ পাক এই অর্থশীল লোকটার উপরে অসন্তুষ্ট, নারাজ, তাকে মসজিদে ডাকে না। আর যে কোনো কারণেই হোক ওই ঠেলাওয়ালার উপরে, ওই গরিব মানুষটার উপরে আল্লাহ পাক সন্তুষ্ট, তাই সে আল্লাহর মহব্বতে থাকতে পারে না, সে এসে যায়। কথা বুঝেছেন? কে আসে আর কে আসে না? যাকে আল্লাহ ভালোবেসে ডেকে নেয় তিনিই আসতে পারেন। উনি আসতে চান তবু আসতে পারেন না। নামাজের সময় মনে হয় কে যেন তার পা দুটোকে বেঁধে ধরে রেখেছে, আর ওর যেন মনে হয় আমি মসজিদে না গেলে মনে তৃপ্তি পাবো না। আল্লাহ পাক যার উপরে রাজি উনি এসেছেন মসজিদে। এটা পার্লামেন্ট, যেসে যেতে পারে না। তাই পার্লামেন্টে সবাই যেতে পারবে? নির্বাচিত প্রতিনিধি যিনি মসজিদে গেছেন আল্লাহ পাকের নির্বাচিত, তবে ওইখানে গিয়ে পৌঁছতে পেরেছেন। একজন সম্রাট, উনি শিকারে বার হয়েছেন, তার সাথে তার একটা চাকর সামনে মসজিদ এসে গেছে, সামনে মসজিদ এসে গেছে। চাকরটা নামাজ পড়ে, বাচ্চা পড়ে না। চাকরটা বলছে হুজুর আপনি যদি একটু অনুমতি দেন আমি নামাজটা পড়ে দিই। বাদশার মন তো চাচ্ছিল না, বলে যা যা যা, মুসলমান বাদশা কী করে নিষেধ করবে, বলে যা পড়ে না। ও মসজিদে ঢুকেছে, নামাজ পড়ছে তো নামাজ পড়ছে। বাদশা বাইরে দাঁড়িয়ে আছে, কি ব্যাপারটা বলুন তো? আরে কিছু দেখে মনে হচ্ছে না উনি যেন সম্রাট, আর বাদশা হচ্ছে গেট পিকার, পাহারা দিচ্ছে। এই গেটের পাহারাদা উনি সম্রাট, উনি মসজিদে আছেন, ইনি গেট পাহারা দিচ্ছেন। কিছুক্ষণ পর বাদশা বলছেন, সে আগে এতক্ষণ হয়ে গেল, এখনো মসজিদ থেকে বেরোচ্ছিস না কেন? বলে আমি তো বেরোতে চাই, কিন্তু আমাকে বেরোতে দিচ্ছে না। বলে মসজিদ খালি, কে তোমাকে বেরোতে দিচ্ছে না? বলে যিনি আপনাকে বাইরে থেকে ভিতরে ঢুকতে দিচ্ছেন না, তিনি আমাকে ভিতর থেকে বাইরে যেতে দিচ্ছেন না। আমি তার প্রেমে পড়ে গেছি। যদি বুঝতে পারেন এ কথাটা, যদি অন্তর দিয়ে বুঝতে পারেন,
যদি অন্তর দিয়ে বুঝতে পারে আল্লাহ যাকে ডেকেছেন উনিই যাচ্ছেন। আমরা ইনশাল্লাহ সকলেই যাওয়ার চেষ্টা করব। যে ভাই 5 ওয়াক্তে যেতে পারছেন না, 1 ওয়াক্ত পাচ্ছেন তাই যান, 2 ওয়াক্ত পাচ্ছেন তাই যান, 2 ওয়াক্তের পরে 3য় ওয়াক্তটা পারেননি, ঠিক আছে আপনি 4র্থই যান। আর সারাদিন যেতে পারলেন না, তাই আছে, তারপরের ফজরটাই উপস্থিত হন, নাহলে জোহরটাই উপস্থিত হন, আপনি মসজিদে যান। যিনি যাচ্ছেন ওনাকে আল্লাহ পাক ডেকেছেন।